ফর্ম পূরণ করার পরেও আপলোড হয়নি ওয়েবসাইটে, ঘেরাও কেশপুরের কৃষি দপ্তরের অফিস। বাংলার শস্য বীমার জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা কেশপুর এলাকায় সকলেই কম বেশি ক্ষতিপূরণের ফর্ম পূরণ করেছিলেন। প্রায় 1 লক্ষ কৃষক সেই ফর্ম পূরণ করেছিলেন বলে দাবি পঞ্চায়েত সমিতির। সম্প্রতি সেই শস্য বীমার ক্ষতিপূরণ ভিডিও শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দেখা গিয়েছে কেশপুর ব্লকের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনই এই ক্ষতিপূরণের টাকা পায়নি। তাই নিজেরা কারণ খতিয়ে দেখতে গিয়ে পরীক্ষা করতে বুঝতে পারেন তাদের ফর্ম ওয়েবসাইটে আপলোড করাই হয়নি কৃষি দপ্তরের পক্ষ থেকে। আবেদন করা সমস্ত ফর্ম পড়ে রয়েছে দপ্তরের অফিসেই। এই ধারণা থেকে শুক্রবার কৃষি দপ্তরের কেশপুর ব্লকের অফিসে এসে হাজির হয়। অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। উত্তেজনা বিক্ষোভ তুমুল হতেই অফিস ছেড়ে সরে যায় অফিসের আধিকারিক থেকে কর্মী সকলেই। কৃষকদের দাবি, আমরা ফর্ম পূরণ করার পর ওনারা রিসিভ পর্যন্ত দেয়নি, বলেছিলেন আপলোড হয়ে যাবে। এখন টাকা না পাওয়াতে খতিয়ে দেখতে গিয়ে ওয়েবসাইটে দেখলাম আমাদের ফর্মটাই আপলোড করা হয়নি সেখানে। অবিলম্বে এর জবাব চাইছি আমরা। এর জেরে তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় ওই অফিস সংলগ্ন এলাকায়। ছুটে আসতে হয় কেশপুর থানার পুলিশকেও। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। কালকে শুনছি কিছু লোডও হয়েছে, কিন্তু আমরা যে এতগুলো মানুষ আমরা দুবার জমা দিয়েছি, একবার অঞ্চল অফিসে দিয়েছি, একবার এখানে এসে দিয়েছি। এখান থেকে লাইন বাস না সে মাথা এত কষ্ট করে আমরা জমা দিলাম, কিন্তু আমরা টাকাটা পাবো নি। কি কারণে? টাকাটা কি ইনারা ঘর থেকে দিবে? টাকা দিবে সরকার। লোড তো ওনাদের গ্যাপরেসিতেই তো আমাদের টাকা ঢুকছে, আমাদের এন্ট্রি হয়নি। টাকা নাই ঢুকুক, 2 মাস পর টাকা পাবো, 15 দিন পর পাবো, 1 বছর পর পাবো। আমাদের খাতাটা এন্ট্রি দেখাক। আমরা যে কম্পিউটার থেকে আধার কার্ড মারছি বা ভোটার কার্ড মারছি, সবার তো এন্ট্রি হচ্ছে, আমাদের এন্ট্রিটাই দেখাচ্ছে না। এখানেও চেক করলাম, এন্ট্রি নাই। 2 বার জমা দিয়েছি, তাই জন্য আবার এসেছি যে আমাদের কেন হয়নি। হলে আমাদের এন্ট্রি করুন, টাকা সঙ্গে সঙ্গে হাতে চাইছি না, আমাদের এন্ট্রিটা হয়ে যাক খাতায়, যে আমাদের এন্ট্রি হয়েছে, আমরা টাকা পাচ্ছি 2 মাস পরে পাবো, বা এন্ট্রিটা ভুল হয়েছে সেটা ঠিক করে। কারণ কি? আমরা সরষে জমা দিয়েছি, আমাদের কাগজ লোড করেনি, আমরা আবার ঘুরে জমা দিতে এসেছি, লাইনি কালকে লিবে বলেছিল, আজকে লাইনি। আমরা ওই জন্যই জোর করে আমরা বলছি আমাদের কেন জমা লিবেনি, নয় যে লেই সে আসেনি, তাহলে আসেনি, ফোন করুন, তাই ফোন করছে সে আসেনি। জমা দিয়েছিলাম, জমা দেওয়া ছিল। আর কি করে বুঝতে পারলেন যে ফর্মটা আমাদের জমা হয়নি? অনলাইনে আমরা দেখছি, চেক করছি আমি করেছি, ভোটার কার্ডে আমরা দেখছি যখন। আপনার নাম কি? আমার নাম আজমিরা বিবি। কোথা থেকে এসেছেন? উচার থেকে এসেছি। বিমার আমি এসেছিলাম কালকে, যখন আইডি মেরে ভোট। আপনি কি আগে শস্য বিমা ফর্ম ফিল আপ করেছিলেন? ফর্ম করেছি, তাতে ভুল হয়েছে। আমি উত্তম দাকে, এই তাপস মন্ডলকে ফোন করেছিলাম, সে বলেছিল 10টা 11টার দিকে। তাপস মন্ডল কে? বাজাজ কোম্পানির যে ফর্মগুলো জমা নিচ্ছে, সে বলেছিল যে আসো, ইমেল করে পাঠিয়ে দেবো, তোমার 2 একর 16 জমি আছে, 2 একর 16 দেওয়া হয়েছে, এটা লোড আছে শুধু 16, খালি 16 লোড আছে। আর গ্রাম এই 78 নাম্বার, জিএর নাম্বার 77 আছে, তাকে হয়েছে 78 নাম্বার, ভুল হয়েছে। আমি বলি এগুলো ঠিক করে দিতে হবে, বলছে আমরা ইমেল করে ঠিক করে দেবো। এসে দেখছি এখানে কেউ নেই, কিন্তু সে ঠিক হয়নি। আপনার নাম কি? জিতেন দলে। কোথা থেকে এসেছেন? গোড়াইপুর 10 নম্বর। এখানে আমরা ফর্ম জমা দিয়েছিলাম, যারা দিয়েছিল আমাদের আগে পরে তারা পেয়েছে, কিন্তু আমাদের লোড হয়নি এখনো অবধি। মানে কাগজ লোড হয়েছে। আপনারা কি করে বুঝলেন যে কাগজ লোড করেন? এখন তো এত অনলাইনে সব দেখা যাচ্ছে, তো ভোটার কার্ড দিয়ে অনলাইনে দেখা যাচ্ছে, কিন্তু আর লোড নাই। তাহলে গাফিলতিটা কারা করেছে? অফিস থেকে করেছে। এখানে কোন অফিস? এডি অফিস। তাই জন্য আপনারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন? গেটের সামনে দাঁড়িয়ে, গতকাল এখানে গেটের সামনে দাঁড়িয়েছি, কিন্তু অফিসাররা বেরিয়ে চলে গেছে। আমাদের ফর্ম জমা লাইনি, আমরা পুনরায় জমা দিতেছি, কিন্তু জমা লিখছেন। অফিসাররা বেরিয়ে চলে গেছে? হ্যাঁ, বেরিয়ে চলে গেছে, বারকোড দেওয়া হয়েছে, তারা জমা লিখছেন। আপনার নাম কি? আমার নাম মুসলিম মোল্লা।